দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি থেকে। শুরুতেই দেখে নেব আজকের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি এক নজরে। মমতাকে পাত্তাই দিল না ইন্ডি জোট, স্পিকার পদে নির্বাচন নিয়ে চরম ক্ষুব্ধ তৃণমূল। সুকান্তর জায়গায় বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ, মুখ খুললেন খোদ দিলীপ। বারবার এড়িয়েছেন তলব, এবার সৌমিত্র খাঁর বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। গঙ্গা চুক্তি নিয়ে রাজ্যে আপত্তি ওড়ালো কেন্দ্র, আগেই জানানো হয়েছিল দাবি সূত্রের। ৩৫ বছরে প্রথমবার সিপিএমকে হারিয়ে সিঙ্গুরের সমবায় সমিতি নির্বাচনে জয়ী তৃণমূল। উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ ঘিরে জটিলতা অব্যাহত। উত্তরবঙ্গে ফের লাল সতর্কতা, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি। এক নজরে আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে ৪,০০০ লাইক এবং ৩,০০০ সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন শুনবেন বিস্তারিত। অবশেষে ইন্ডি জোটে ঝগড়া লেগে গেল, আর কংগ্রেসের সঙ্গে সেই ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু কি নিয়ে সমস্যা তৈরি হলো? এখনো পর্যন্ত যে খবর আসছে তাতে মূল সমস্যা তৈরি হয়েছে বিরোধী জোটের পক্ষ থেকে স্পিকার পদে নির্বাচনের জন্য কে সুরেশকে দাঁড় করানো নিয়ে। সূত্রের খবর, এনডিএ জোটের পক্ষ থেকে স্পিকার পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ওম বিড়লা। অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছেন কে সুরেশ। আর এই বিষয় নিয়ে তীব্র আপত্তি তৈরি হয়েছে ইন্ডি জোটে থাকা কংগ্রেসের বন্ধু দল বলে পরিচিত তৃণমূল কংগ্রেসের। জানা গিয়েছে তৃণমূল এই সিদ্ধান্তের ফলে অত্যন্ত ক্ষুব্ধ, কারণ তাদের দাবি যে কংগ্রেসের পক্ষ থেকে আলোচনা না করেই একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে কে সুরেশকে স্পিকার পদে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপিকে ক্ষমতা থেকে সরানো তো অনেক দূরের কথা, এবার স্পিকার পদে নির্বাচন নিয়ে রীতিমতো কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দ্বন্দ্বে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেল বলেই মনে করছেন রাজনৈতিক সমালোচনা। কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, ফলে রাজ্য সভাপতি পদে পরিবর্তন আসবে। কে হবেন পরবর্তী সভাপতি, আপাতত তা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে দিলীপ ঘোষের রাজ্য সফর শুরু হওয়ায় তার নামও ভেসে উঠেছে সভাপতি পদের জন্য, যদিও এ নিয়ে স্পিকটি নট মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। আপাতত দলের নেতাকর্মীদের পাশে থাকাই তার মূল উদ্দেশ্য। সেই জন্য প্রতিদিন নিয়ম করে তিনি ছুটে যাচ্ছেন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সোমবার মালদহ থেকে রায়গঞ্জে বিধানসভা নির্বাচনের প্রচার কর্মসূচিতে যোগ দেওয়ার পথে গাজলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন দিলীপ। সেখানে রাজ্য সভাপতি নিয়ে মুখ খোলেন তিনি। সাংবাদিকরা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন, কর্মীরা কি তাকে আবার রাজ্য সভাপতি হিসেবে চাইছেন? এই প্রশ্নের উত্তরে দিলীপ সাফ জানিয়ে দেন, সেটি আমার হাতেও নেই, কর্মীদের হাতেও নেই। এদিকে বঙ্গ বিজেপির সংগঠনে দিলীপের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা চললেও এ নিয়ে মুখ খোলেননি রাজ্যের প্রভাবশালী বিজেপি নেতারা। শোনা যাচ্ছে রাজ্য সভাপতি না করলেও দিলীপকে বড় কোনো সাংগঠনিক পদ দেওয়া হতে পারে। একই সঙ্গে গেরুয়া শিবিরের এই নেতাকে কেন্দ্রীয় নেতৃত্ব চুপ থাকার পরামর্শ দিয়েছেন বলে খবর। তবে সংগঠনের কাজে ফের দিলীপের সক্রিয়তা দেখে অনেকেই বলেছেন শীঘ্রই বড় ধামাকা হতে পারে। 2019-এর লোকসভা ভোটের সময় দিলীপ ঘোষ ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেবার বাংলায় কার্যত গেরুয়া ঝড় ওঠে। 2014 সালে যেখানে রাজ্য থেকে বিজেপি 2টি আসন জিতেছিল, সেখানে 2019 সালে তৃণমূলের একাধিক দুর্গ ছাড়কার করে 18টি আসনে জয়ী হন পদ্মপ্রার্থীরা। যদিও 21-এর বিধানসভা ভোটে বিজেপির খারাপ ফলের জন্য দিলীপকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে আনা হয় সুকান্ত মজুমদারকে। এবার সুকান্তর নেতৃত্বে বাংলায় বিজেপির ফল খারাপ হয়েছে। শুধু তাই নয়, সুকান্তকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। ফলে বিজেপির রাজ্য সভাপতি পদে বদল আসন্ন। কে হবেন সভাপতি, সেই দিকেই নজর সকলের। খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। পুরনো এক মামলায় বারবার তলব এড়িয়ে বিপাকে পড়লেন সৌমিত্র খাঁ। এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বিধাননগরের এমপি এমএলএ আদালত। 9 জুলাইয়ের মধ্যে বিষ্ণুপুরের সাংসদ হাজিরা না দিলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে আদালত। তার বিরুদ্ধে পুরনো একটি মামলা চলছিল বিষ্ণুপুর মহকুমা আদালতে। সেই মামলাটি জানুয়ারিতে স্থানান্তরিত করা হয়েছে বিধাননগরের এমপি এমএলএ আদালতে। তারপরও তলব এড়ানোই এই পদক্ষেপ। মামলাটি 1 বছরের পুরনো। 2023 সালে 13 এপ্রিল সোনামুখী থানার মানিকবাজার এলাকায় বিজেপির স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। সাংসদ সৌমিত্র খাঁর নেতৃত্বে সেই কর্মসূচিতে সোনামুখী থানার তৎকালীন আইসির উদ্দেশ্যে কুৎসিত গালিগালাজ করেন বলে অভিযোগ। আইসি সৌরদীপ্ত ভট্টাচার্য অভিযোগ করেন, সৌমিত্র খাঁ তার বাবা মায়ের নাম নিয়ে অশালীন মন্তব্য করেছেন। বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিনই পুলিশ সোনামুখী থানার পাল্টা স্বপ্রণোদিত মামলা দায়ের করেন সৌমিত্র খাঁ। সেই মামলায় বারবার তাকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। আর সেই কারণেই সাংসদকে কঠিন শাস্তির মুখে পড়তে হলো। বিজেপি সাংসদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 143, 323, 189, 332, 353, 354 এ 105, 506 ধারায় মামলা রিজু হয়েছে বলে খবর। এই মুহূর্তে সৌমিত্র খাঁ রয়েছেন দিল্লিতে সাংসদ হিসেবে শপথ নেওয়ার জন্য। কড়া আইনি পদক্ষেপের কথা পৌঁছেছে তার কানে। এবারও তিনি বিষ্ণুপুর থেকে জয়ী হয়েছেন। গ্রেফতারি পরোয়ানা নিয়ে সৌমিত্রের প্রতিক্রিয়া আমি ঠিক জানি না। দিল্লিতে মোদি হাসিনা বৈঠকে ফারাক্কা চুক্তি নিয়ে আলোচনায় প্রবল আপত্তি জানিয়েছিল এই রাজ্যের শাসক দল। বাংলাকে উপেক্ষা করে এই চুক্তি নিয়ে কথাবার্তা হয়েছে, অভিযোগ ছিল তৃণমূলের। এবার সেই অভিযোগের জবাব এলো কেন্দ্রীয় সরকারি সূত্রে। কেন্দ্রের দাবি, রাজ্যকে অন্ধকারে রেখে কিছুই করা হয়নি। ফারাক্কা এবং তিস্তা
তিস্তা চুক্তি নিয়ে আগেই জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। কেন্দ্রের দাবি, 1996 সালের চুক্তি নিয়ে গত বছর 24শে জুলাই রাজ্য সরকারকে একটি চিঠি লেখা হয়েছিল। চুক্তি পুনর্নবীকরণ করতে তৈরি কমিটিতে সদস্য মনোনীত করতে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। তাতে রাজ্য সরকারের তরফে প্রতিনিধি পাঠানোও হয়েছিল। এমনকি রাজ্য সরকারের প্রতিনিধি রাজ্যের যে দাবি দেওয়া জানিয়েছিলেন সেটি শোনাও হয়েছে। যদিও রাজ্য সরকারের দাবি, গঙ্গা চুক্তি নিয়ে এর আগে বহুবার আপত্তি জানানো হলেও কেন্দ্র তাতে আমল দিচ্ছে না। 1996 সালে বাংলাদেশের সঙ্গে গঙ্গা জল চুক্তি হয় ভারতের। পরবর্তীকালে দেখা গিয়েছে গঙ্গার ওই চুক্তিতে আসলে বাংলার সমূহ ক্ষতি হয়েছে। একাধিক জেলা বছর বছর প্লাবিত হচ্ছে। চুক্তির পর 3 দশকে রাজ্যের বহু জমি গিয়েছে পদ্মা এবং গঙ্গার গ্রাসে। রাজ্যের অভিযোগ, বাংলাদেশের সঙ্গে চুক্তি হলেও সে সময় যেভাবে নিয়মিত গঙ্গায় ড্রেজিং করার কথা ছিল সেটা করা হয় না। চুক্তির টাকাও দেওয়া হয়নি রাজ্যকে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে মমতার দাবি, আমরা এমন একটি স্পর্শকাতর বিষয়ে আপোষ করতে পারি না যা জনগণের উপর মারাত্মক এবং বিরূপ প্রভাব ফেলে। এ ধরনের চুক্তির প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলার মানুষ। দলীয় বৈঠকেও মমতা বলেছেন, আমি বাংলাদেশের বিপক্ষে নই। জমি আন্দোলনের আঁতুড়ঘর সিঙ্গুরে প্রায় 35 বছর পর সমবায় সমিতি সিপিএমের হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল। রবিবার সিঙ্গুর বিধানসভা নাসিবপুর অঞ্চলের গোবিন্দপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। সেখানে মোট 45 আসনেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা। সিপিএম ও বিজেপি সমবায় প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের শূন্য হাতে ফিরতে হয়। এদিকে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে জয় পেল বিজেপি। টানা 35 বছর সিপিএমের দখলে ছিল গোবিন্দপুর সমবায় সমিতি। রবিবার সকাল থেকে সমবায়ের ভোটকে ঘিরে নানান উত্তেজনা ছিল। পুলিশের নিরাপত্তা ছিল জোরদার। গোবিন্দপুর সমবায়ের ভোটে এবারে সব আসনে সিপিএম প্রার্থী দিয়েছিল, বিজেপি কিছু আসনে প্রার্থী দিয়েছিল। তবে জয়ের হাসি হাসে তৃণমূল। ভোটের ফল প্রকাশের পরেই উচ্ছ্বসিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিতে থাকেন শাসক শিবিরের প্রার্থীরা। জয়ের কৃতিত্ব সিঙ্গুরবাসীকে দিয়েছেন বিধায়ক বেচারাম মান্না। তিনি বলেন, প্রায় 3 দশকের বেশি এই সমবায় সিপিএমের দখলে ছিল। ক্ষমতায় থাকার জন্য সিপিএম ও বিজেপি রামধনু জোট করেছিল, কিন্তু সিপিএম পরিচালিত বোর্ডের বিরুদ্ধে স্বজনপোষণ দুর্নীতির অভিযোগ ছিল। জনগণ সঠিক বিচার করে তৃণমূলের হাতে সেই বোর্ড তুলে দিল। যদিও বিজেপির জেলা কমিটির সদস্য সুরেশ সাহু বলেন, তৃণমূল পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ছাপ্পা দিয়ে ভোট জিতেছে। 2 বিধায়কের শপথ ঘিরে জটিলতা অব্যাহত। আগামীকাল রাজভবনে তাদের শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো রাজভবনের তরফ থেকে। যদিও বরানগর এবং ভগবানগোলার বিধায়ক রাজভবনে গিয়ে শপথ নেবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই নবনির্বাচিত 2 বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন সরকারের শপথ নিয়ে জটিলতা চলছিল। রাজভবনে গিয়ে এর আগে শপথ নিয়েছেন ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জয়ী বিধায়ক নির্মল চন্দ্র রায়। তারপরে বরানগর এবং ভগবানগোলা থেকে উপনির্বাচনে জয়ী 2 বিধায়ককেও রাজভবনে শপথ নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। এদিন সেই নিয়েই ফের বার্তা পাঠানো হলো। আগে 26 তারিখ শপথ নেওয়ার জন্য রাজভবনে ডেকে পাঠানো হয় উপনির্বাচনে জয়ী 2 বিধায়ককেই। যদিও তারা রাজভবনে গিয়ে শপথ নেবেন কিনা এই বিষয়ে কিছুই জানাননি। আজ অর্থাৎ মঙ্গলবার ফের 2 বিধায়ককে চিঠি দিল রাজভবন। পাশাপাশি কে শপথ বাক্য পাঠ করাবেন তার উল্লেখ নেই চিঠিতে। ফলে শপথ নিয়ে জটিলতা অব্যাহত। শপথে যাবেন কিনা তা জানতে বিধানসভা স্পিকার এবং দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন সায়ন্তিকা এবং রেয়াত। সেই সঙ্গে বিধায়ক হিসেবে শপথ না নিলে কি হতে পারে তা নিয়ে চিঠিতে সতর্ক করা হয়েছে 2 বিধায়ককে। এমনকি খারিজ হয়ে যেতে পারে বিধায়ক পদ। এই ইঙ্গিত বিভিন্ন আইনি প্রসঙ্গ উল্লেখ করা রয়েছে চিঠিতে। ফলে 2 বিধায়কের শপথ গ্রহণ ঘিরে জটিলতা অব্যাহত। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি না হলেও দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরমের পরিস্থিতি। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসার কারণে উত্তরবঙ্গের কোনো জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যে কারণে পাহাড়ি এলাকার জন্য ধসের বাড়তি সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এছাড়া নদীগুলির জলস্তর বৃদ্ধির কথাও বলা হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে। মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে দার্জিলিং ও কালিম্পংয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই একই সময়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাহতে এই সময় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বুধবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার উত্তরের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গ আগামী 7 দিন। মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খবর এখনকার মতো শেষ হলো।